আমার কিছু লক্ষণগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম যে আমার মেয়ে হওয়াতে আমার কি কি লক্ষণ ছিল। কোন দিকে ফিরে ঘুমাতাম? হ্যাঁ, আমি বাঁ দিকে ফিরে ঘুমাতে বেশি পছন্দ করতাম। তবে আমার মেয়ে যেদিকে নড়াচড়া বেশি করতো সেটা হচ্ছে রাতের বেলা আমি মুভমেন্টটা খুবই ভালো বুঝতাম। কারণ আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমি দেখেছিলাম ওকে ইউএসজিতে। আমার মেয়ে পেটে আসাতে আমার এতটাই বমি হতো, শুধু মর্নিং সিকনেস বলছি না, মানে গোটা দিন রাত মানে আমি জেগে থাকলেই আমার বমি লাগতো। মেয়ে হলে পরে একটা গ্ল্যামার, আলাদাই একটা গ্ল্যামার আসে, যেটা ছেলে হলে পরে কিন্তু আসে না। এবং এবার আমি অনেক সময় গুজব বলে অনেক কিছুই উড়িয়ে দিয়েছিলাম, তবে এখন আমি বুঝতে পারছি সত্যি এগুলো গুজব নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি আজকের ভিডিওটি কি টপিকে বানাতে চলেছি। তো আজকে আমি তোমাদেরকে তোমাদেরই কিছু কমেন্টের রিপ্লাই দেবো। তাহলে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার এর আগের দিনের ভিডিও টপিকটি ছিল কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনার কন্যা সন্তান হবে। আর আমি আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো সেই ভিডিওতেও আমি তোমাদের সঙ্গে আমারই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছিলাম এবং আমার কিছু লক্ষণগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম যে আমার মেয়ে হওয়াতে আমার কি কি লক্ষণ ছিল। তো তোমরা আমার সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, সঙ্গে অনেক অনেক কমেন্টসও করেছো, অনেক কিছু জানতেও চেয়েছো। তো ভাবলাম যে চলো, কমেন্টে তো এত এত মানুষের রিপ্লাই দেওয়া পসিবল না, তাই জন্য তোমাদের সকলকে আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবার মনের প্রশ্ন দূর করে দেবো। তাহলে চলো তোমাদের ফার্স্ট কমেন্টটা পড়ি। @piyush01 আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি কোন পাশ ফিরে ঘুমাতে পারতে একটু বলবে, আর পেটের কোন দিকে নড়াচড়া করতো একটু বলবে প্লিজ। চলো তাহলে তোমার প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। কোন দিকে ফিরে ঘুমাতাম? হ্যাঁ, আমি বাঁ দিকে ফিরে ঘুমাতে বেশি পছন্দ করতাম। তবে এক পাশ ফিরে তো শোয়া পসিবল না, যার জন্য আমি দুপাশ ফিরে অল্টারনেট করে শুতাম। এবার বলছে যে পেটের কোন দিকে নড়াচড়া করতো। আচ্ছা দেখো, বাচ্চা যখন মুভমেন্ট করে পেটের সব দিকেই নড়াচড়া করে। এই যেমন ধরো ওপরে, ডান দিকে, বাঁ দিকে, তলপেটে খুব একটা আমি বুঝতে পারিনি। তবে আমার মেয়ে যেদিকে নড়াচড়া বেশি করতো সেটা হচ্ছে বাঁ দিকে। আমি যেহেতু বাঁ দিকে পাশ ফিরে ঘুমাতাম, রাতের বেলা আমি মুভমেন্টটা খুবই ভালো বুঝতাম। তো যখন পুরো মাস হয়ে গেল তখন তো একদম স্পষ্ট বুঝতে পারতাম যে পা দিয়ে বা হাত দিয়ে কি করছে, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগতো ব্যাপারগুলো, খুব মিস করি দিনগুলোকে। তো যাই হোক, আমি বাঁ দিকে বেশি নড়াচড়াও বুঝতে পারতাম, আর কি বললে বাঁ দিকে ফিরে শুতেও বেশি পছন্দ করতাম। চলো তাহলে নেক্সট পড়া যাক। নেক্সট এমডি ওয়ালিদ হাসান এসবি। আচ্ছা, আমার ছেলে পেটে থাকতেও আমি বেশি সুন্দর হয়েছিলাম। আচ্ছা দেখবি, আমি প্রত্যেকটা ভিডিওর শেষে বলে দিই যে দেখো, প্রত্যেকটা মায়ের শরীর যেহেতু আলাদা, তাই শরীর ভেদে প্রত্যেকটি মায়ের সিমটমসগুলো আলাদা আলাদা থাকে। হয়তো বা আমার মেয়ে হওয়াতে আমি সুন্দর হয়েছি এবং তোমার ছেলে হওয়াতে তুমি সুন্দর হয়েছো, এটা একদম নর্মাল ব্যাপার। বোন বলে বললাম, জানি না তুমি দিদি বা বোন। তো যাই হোক, প্রত্যেকটা মাই সুন্দর, ঠিক আছে। এবার আমি একটু বলি কেন বললাম। কারণ অনেকেই জানে এই ব্যাপারটা যে মেয়ে হলে পরে একটা গ্ল্যামার, আলাদাই একটা গ্ল্যামার আসে, যেটা ছেলে হলে পরে কিন্তু আসে না। এবং আমি নিজের মধ্যে দিয়ে এবং অনেকের মধ্যে দিয়ে এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি যে যেই মাগুলো একদম চোখ মুখ শুকিয়ে আসছে, তারপর স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, চুল নষ্ট হয়ে যাচ্ছে, চুল উঠছে বেশি, এই সমস্ত মায়েদের কিন্তু সাধারণত আমি ছেলে হতেই দেখেছি। এবং যেই মাদের গ্ল্যামার বেড়ে যায় অথবা মারা সুন্দর হয়ে যায়, গোলুমলু হয়ে যায়, সেই মাগুলোকে কিন্তু আমি মেয়ে জন্ম দিতে দেখেছি এবং আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তো আমি বারে বারে বলি যে আমি কিন্তু মানে কোথাও দেখে আমি কোনো এক্সপিরিয়েন্স বলছি না তোমাদের সঙ্গে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তাই আমি বলেছিলাম হয়তোবা তোমার ছেলে হওয়াতে সুন্দর হয়েছিলে, খুব খুশির খবর এটা। তো কংগ্রাচুলেশন, তোমার ছেলে হয়েছে, ছেলেকে খুব মন দিয়ে মানুষ করো এবং আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো নেক্সট, @রুহিদ হাসান স্পেস P7V, ঠিক আছে, 1 ডে আগে। আচ্ছা, একদিন, বেশি দিন হয়নি। তুমি যদি আমার জানি না তোমরা কারা কারা আমার ভিডিওগুলো মানে ভিডিওটা দেখবে আর কি, যারা দেখবে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই করলাম, ঠিক আছে। মানে এটা আমার ফার্স্ট টাইম রিপ্লাই কমেন্টে। তো ভালো লাগলো, ইচ্ছে হলো যে তোমাদের অনেকে অনেক রকম প্রশ্ন করতে চেয়েছে, জানতে চেয়েছে অনেক কিছু, তাই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো চলো, আমার ঝাল টক খেতে ভালো লাগে। আচ্ছা
তুমি যেহেতু একদিন আগেই করেছিলে, মানে 2-1 দিন আগেই হয়তো করেছো এটা কমেন্টটা, তো যার জন্য আমি তোমাকে আরো বিশেষ করে বলছি, তুমি যদি প্রেগনেন্ট থেকে থাকো তাহলে তোমাকে একটা অ্যাডভাইস দিই। অ্যাডভাইস বলতে কি, মানে আমার এক্সপিরিয়েন্সটাই আর কি শেয়ার করি। আমার সঙ্গে যেটা হয়েছিল, দেখো আমি বরাবরই ঝাল, টক, নোনতা এইসব কিছু খেতে ভীষণ ভালোবাসতাম এবং এখনও ভালোবাসি। আমার কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছে, মেয়ে হয়েছে। তবে বিশ্বাস করবে না, মানে সত্যি তোমরা বিশ্বাস করবে না, আমার হাজবেন্ড আমাকে দেখে, আমার বাড়ির লোক আমাকে দেখে অবাক হয়ে যেত যে আমি যে মেয়েটা এত ঝাল, টক এইসব খেতে ভালোবাসতাম, সেই মেয়েটা এই সব কিছু ছেড়ে দিয়ে এত মিষ্টি প্রেমী হয়ে গিয়েছিলাম। মানে ধরো মিষ্টি কিনলাম দোকান থেকে বা জিলেপি কিনলাম, আমি বাড়ি আসার মতো কন্ডিশনে থাকতাম না, মানে সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে মিষ্টি খেয়ে হাত ধুয়ে তবে বাড়ি আসতাম আরও মিষ্টি নিয়ে। ঠিক আছে, এবার আমার হাজব্যান্ডও আমাকে দেখে অবাক হতো যে তুমি যেখানে মিষ্টি খাওই না সেখানে কিভাবে তুমি এত মিষ্টি খাচ্ছ, কেন তুমি এত মিষ্টি প্রেমী হয়ে গেলে। তো তারপরে অনেকের মুখে শুনতাম যে মিষ্টি পছন্দ করলে নাকি, মানে প্রেগনেন্সি টাইমে মিষ্টি খেতে ভালো লাগলে নাকি মেয়ে হয়। এবার আমি অনেক সময় গুজব বলে অনেক কিছুই উড়িয়ে দিয়েছিলাম, তবে এখন আমি বুঝতে পারছি সত্যি এগুলো গুজব নয়, মানে আমার দিক দিয়ে যেটা সত্যি হয়েছে। তো আশা করি, দেখো শুধু ঝালটক ব্যাপারটা হলেই হয় না, ঝালটক ব্যাপারটার মধ্যে দিয়েও মানে আরও অনেক কিছুই সিমটম থেকে থাকে। এবার আমি অনেক সিমটমসই বলেছি, তুমি একটু মেলাবে, আমি তো তোমার সব সিমটমস জানি না, তবে তোমার এই ঝালটকটা খাওয়া দেখে আমি বললাম হয়তো বা তোমার ছেলে হতে পারে দিদি। তো আমাকে জানাবে কিন্তু তোমার ছেলে হলো না মেয়ে হলো। চলো নেক্সট, নুরিনা খাতুন দেওয়ান 2 মাস আগে কমেন্টটা করেছে। যাই হোক চলো বললাম। তো উনি বলেছে যে তোমার বেবির হেড কোন সাইডে ছিল, ডান সাইডে নাকি বাম সাইডে? আচ্ছা, আমার মেয়ের হেড কোন সাইডে ছিল আমি শিওর নয়, তবে আমি একটু বলে রাখি, ওর নড়াচড়াগুলো দেখে আমি যতটুকু বুঝতে পারতাম আমার মেয়ের মাথাটা ছিল ডান সাইডে, কারণ ও আমাকে বাঁ দিকে, আমি যখন ঘুমাতাম রাতের বেলা, কি করতো, ভীষণ পা দিয়ে ছটপট ছটপট নড়াচড়া করতো। এবার বাচ্চারা তো ছোট থাকতে অনেক মানে গোটা পেটে ঘোরে, তবে একটু যখন বড় হয়ে যায় আকৃতিটা তাদের, তখন কিন্তু পেটের মধ্যে ঘুরতে পারে না, যেহেতু জল থাকে, যার জন্য ছোটোবেলাতে অনেক, মানে যখন ছোট থাকে আকৃতিটা অনেক সুন্দরভাবে ঘুরতে পারে। কারণ আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমি দেখেছিলাম ওকে ইউএসজিতে, এত সুন্দর লেগেছিল মুহূর্তটা। তবে সেটা ছিল 2-3 মাস এরকম। তবে আমি যখন ওই 9 মান্থে গিয়ে আমি দেখি তখন কিছুই দেখতে পাইনি, মানে পুরো শিট ডেরাটা দেখতে পেয়েছিলাম, মানে পার্ট পার্ট করে দেখালে দেখতে পারতাম। আর যখন ছোট ছিল দেহটা, মানে ওর ছোট্ট ছিল 2-3 মাসে যেটুকু হয়, তখন যখন দেখেছিলাম তখন একদম এইটুকু, তবে পুরো বেবিটাকে দেখতে পেয়েছিলাম। তা যাই হোক, আমার মেয়ের মাথা আশা করি ডান দিকে ছিল, কারণ ও আমাকে বাঁ দিকে ভীষণভাবে লাথি মারতো। তো নুরিনা খাতুন দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আশা করি তোমার কমেন্টের রিপ্লাই করতে পেরে আমি খুব ভালো লেগেছে আমার। তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। চলো নেক্সট, কৃষ্ণা বেরা স্পেস CU4GB। আচ্ছা, তোমার জন্য কমেন্টের রিপ্লাইটা করছি। আমার মেয়ের সময় মর্নিং সিকনেস ছিল না, টক খেতে পারতাম না। আচ্ছা, মর্নিং সিকনেস ছিল না, ওই যে আমি আবারও বলি যে প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলে দিই যে এক একটা মায়ের এক এক রকম সিমটমস। তবে আমি বেশিরভাগ মায়েদের দেখেছি, যেই মায়েদের মেয়ে হয়েছে, মানে মেয়ে সন্তান হয়েছে, সেই মায়েদের কিন্তু খুবই মর্নিং সিকনেস দেখেছি আমি। হ্যাঁ, এমন নয় যে সেই মায়েদের সবসময় মর্নিং সিকনেস দেখেছি, কারণ আমার মেয়ে হওয়াতে, আমার মেয়ে পেটে আসাতে আমার এতটাই বমি হতো, শুধু মর্নিং সিকনেস বলছি না, মানে গোটা দিন রাত, মানে আমি জেগে থাকলেই আমার বমি লাগতো, এরকম একটা ব্যাপার। আমি প্রত্যেক দিন পারলে 2টো করে বমির ওষুধ খেতাম, মানে নর্মাল ওষুধেও হতো না, হাই পাওয়ারের ওষুধ খেতে হতো আমাকে। তো এবং আমার সঙ্গে আরও একজনেরই মেয়ে হয়েছিল, তবে তার মর্নিং সিকনেসটা প্রথম কয়েকদিন এসেছিল ওই কাঁচা জলটা, মানে ওই ঠান্ডা জল, মানে নর্মাল জলটা আর কি খেলে তা বমি বমি লাগতো, এই আর কি। তার জন্য সে জলটা অ্যাভয়েড করে চলতো, সকালবেলা আগে কিছু খেত তারপর জলটা খেত, এরকম একটা ব্যাপারও শুনেছি। তো মর্নিং সিকনেস ব্যাপারটা সব মায়েদেরই শরীর ভেদাভেদে হয়, তবে আমার ভীষণ হয়েছে। এবং মেয়ে সন্তান হলে মর্নিং সিকনেসটা ন্যাচারাল, নর্মাল, মানে ধরো তোমার আমার মতো না হোক, সারাদিন না হোক, অতিরিক্ত না হোক, মর্নিং সিকনেসটা এসে থাকে। তবে এই দিদিভাইয়ের ছিল না,
তো খুবই ভালো কথা, সত্যি তুমি খুবই ভালোভাবে প্রেগনেন্সি জার্নিটা মানে এনজয় করেছো। সত্যি বলতে আমি না ওই শেষের দিকে 8-9 মাসে গিয়ে একটুখানি এনজয় করতে পেরেছি, তবে আমি প্রথম থেকে একদমই আমার প্রেগনেন্সিটা এনজয় করতে পারিনি। আচ্ছা, টক খেতে পারতাম না, হ্যাঁ আমিও। ও মানে টক খেতে পারতে না মানে একদমই খেতে পারতে না হয়তো বলতে চেয়েছে, তবে না আমি খেতে পারতাম, তবে ইচ্ছে করতো না। আমার ওই মিষ্টিটাই সব থেকে বেশি ভালো লাগতো, এই আর কি। আচ্ছা যাই হোক দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি ভীষণ খুশি হয়েছি, তোমরা সকলে আমাকে কমেন্ট করেছো, এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা যারা যারা নতুন অবশ্যই আমার সঙ্গ দিও। তা চলো নেক্সট, @বর্ষাত স্পেস S1H, 1 মাস আগে। আচ্ছা যাই হোক, তোমার কথাগুলো অনেকটা সত্যি। হ্যাঁ দিদিভাই, আমার কথাগুলো অনেকটা সত্যি হবে, কারণ দেখো ওই যে বললাম কিছু মায়ের সিমটমস মিলে যায়, আবার কারো শরীর ভেদে ভেদে আলাদাও হয়। আমার কথাগুলো সত্যি হওয়ার কারণ একটাই, যে আমি কোনো ভিডিও কপি করে কিন্তু ভিডিও বানাই না। যেহেতু আমি মা হয়েছি, আমার এক্সপিরিয়েন্স আছে, এবং সেই জন্যই কিন্তু এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি শুধুমাত্র, এই জন্যই কিন্তু আমার কথাগুলো অনেকটা মিলে যায়। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কারণ এত সুন্দর একটা কমেন্ট বললাম একটাই কারণে, যে অনেকেই কিন্তু হিংসে করে বলছে, হিংসে করে অবশ্যই বলছে যে তুমি একদম ফালতু ভিডিও বানাও, তোমার কথাগুলো একদম মিলে না, তুমি ফালতু কথা বলো। দেখো তোমাদের কমেন্টে কিন্তু আমি একদমই বসবো না, আমার কিছুই এসে যায় না, ঠিক আছে? যেমন ভালোবাসার মানুষ থাকে, তেমন কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে হেটার্স থাকে, আর তোমরাও আমার হেটার্স। দেখো কমেন্ট করতে পারতে যে তোমার একটা কথাও মেলেনি, বা তোমার সিমটমস আমার সিমটমস একেবারেই আলাদা ছিল, তবে তুমি কিভাবে বুঝলে যে আমার কথাগুলো একদমই ফালতু? আমি তো একজন মা, আমি তো নিজের সিমটমসগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তাহলে ফালতু কি করে হয়ে যায় ভাই? আমি তো ফালতু ফালতু মা হইনি, বা এমনি এমনি আমার বাচ্চা জন্ম হয়ে যায়নি। তোমাদের বোকা বোকা কথাগুলো শুনে ভীষণ হাসি পায় মাঝে মধ্যে। ছাড়ো বাদ দাও, চলো নেক্সট। সুগি স্পেস SE7SD, 2 মাস আগে করেছে। আচ্ছা যাই হোক চলো, আপনার মেয়েটা খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো তোমার কমেন্টটা পড়ি। আমি 8 মাসের প্রেগনেন্ট, কিন্তু আমার প্রথম থেকে এত পর্যন্ত একবারও বমি হয়নি, মর্নিং সিকনেসও নেই। আচ্ছা, আমি ঘরের মোটামুটি কাজও করি। আচ্ছা বাহ, বেশ ভালো কথা। শুধু এখন সময় হয়ে আসছে, একটু ভয় লাগে। ভগবান আমার একটা সুন্দর সন্তানের জন্ম দিন। একদম দিদিভাই, দেখো যেহেতু তুমি 2 মাস আগে কমেন্টটা করেছো, তো আমি ভিডিওটা অনেক দিন পরে কমেন্টগুলো রিপ্লাই করছি, মনে হলো করি, যার জন্য। তো অনেকেই যেহেতু আমাকে প্রশ্ন করেছে, অনেকের মানে জানার ইচ্ছে করে, আমি জানি, কারণ আমি তো মা হয়েছি, আমারও খুব ইচ্ছে করতো, তাই ভাবলাম সবাইকে একটু ছোটোখাটো করে রিপ্লাই করি। তো যাই হোক দিদিভাই, তোমার কথাগুলো শুনে ভীষণ ভালো লাগলো, কারণ এই যে তোমার মর্নিং সিকনেস দেখা যায়নি, তোমার বমি হয়নি, তুমি বাড়ির সমস্ত কাজ টুকটাক করতে পারতে, সত্যি এগুলো তোমার জন্য বিশাল মানে একটা আনন্দের সুখবর। ওইটা যাই হোক, খুবই ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। আর হ্যাঁ, আমি আজ করলাম অনেকটা, তোমার ছেলে হতে পারে। যেহেতু তোমার 8 মাস চলছিল, 2 মাস আগে কমেন্ট করেছো, তোমার বেবি হয়ে গিয়েছে, এবং আমি তো বললাম ছেলে হয়েছে, জানিও আমাকে যে কি হয়েছে, তোমার বেবি বয় হয়েছে নাকি বেবি গার্ল হয়েছে। চলো নেক্সট, @ডেলিয়া পাটরাডওয়ারি। আচ্ছা 3934, ফার্স্ট প্রেগনেন্সিতে সবার প্রায় একই সিমটম হয়। আমার ছেলে পেটে ছিল যখন, আমিও খুব মিষ্টি খেয়েছিলাম। আচ্ছা, খুব গ্লো করতো স্কিন, মোটু হয়ে গিয়েছিলাম। বাহ, এইরকম কোনো সিমটমস নেই যা দেখে ছেলে মেয়ের প্রেডিকশন করা যায়। আচ্ছা দিদিভাই, প্রত্যেকটা মানুষের কিন্তু, প্রত্যেকটা মায়েরই কিন্তু শরীর আলাদা। দেখো এরকম কোনো ব্যাপার না যে প্রেডিকশন করা যায় না, যায়, ঠিক আছে? অনেক মায়েরা কিন্তু এগুলো ভুল ধারণা, এগুলো তাদের মনের, যে হ্যাঁ কিছু হয় না, হয় গো, হয়, সত্যিই হয়। দেখো তোমার শরীরটা যেহেতু আলাদা, তোমার ইমিউনিটি পাওয়ারটা যেহেতু বেশি, তুমি যেহেতু একটু বেশি স্ট্রং, তাই তোমার মধ্যে হয়তো বা এই জিনিসগুলো কাজ করেনি। তুমি খুব সুন্দর দেখতে হয়ে গিয়েছিলে, খুব ভালোভাবে এনজয় করেছো প্রেগনেন্সিটা। তবে অনেক মায়েদের হয় যে প্রেডিকশন করা যায়, তোমারটা হয়তো হয়নি, তবে তুমি হয়তো অনেক কিছু খেয়াল করনি, মিস করে ফেলেছো। হয়, প্রত্যেকটা মায়ের শরীরেই কিন্তু অনেক রকম সিমটমস হয়, যেমন না
নাভি দেখে বোঝা যায়, তারপর লিনিয়া নিগ্রাটা দেখে বোঝা যায়। আমি সেটা নিয়ে না হয় একটা অন্য ভিডিও বানাবো এই পেটের ব্যাপারে। আর আমি 100% শিওর দেবো যে পেট দেখে তোমরা বুঝবে কিভাবে মেয়ে হয়, আর কোন পেটটা দেখে মনে হয় মেয়ে হবে আর কোনটা দেখে ছেলে, এটা একদম ড্যাম শিওর। নেক্সট হচ্ছে এমডি কিং খান 4647। আচ্ছা দিদি, আমার বাচ্চার হার্টবিট এসেছে 22 সপ্তাহে 160, বাচ্চা উপর হয়ে আছে, ডান পাশে ওপরের দিকে মাথা, ওজন এসছে 528 গ্রাম, শরীর অনেক ক্লান্ত লাগে, মাথা যন্ত্রণা করে, মিষ্টি পছন্দ করি, মেজাজ খিটখিটে থাকে, কারোর কথা সহ্য হয় না, রাগ হয়, মন খারাপ হয়ে থাকে, হঠাৎ কান্না করি, আর খাওয়া দাওয়া খুব একটা খেতে ইচ্ছে করে না। আমার কি বেবি হতে পারে বলতে পারেন? তো হয়তো বা তোমার মেয়েই হবে ভাই। আমার প্রত্যেকটা সিমটমসের সঙ্গে তোমার কিন্তু সিমটমসগুলো মিলে যাচ্ছে। কারণ দেখো, হার্টবিট দেখে বোঝা যায় না, কারণ প্রথম দিকে হার্টবিট বেশি থাকলেও আস্তে আস্তে কিন্তু শেষের দিকে কমতে থাকে, ঠিক আছে? হার্টবিট কমে যায়, অনেকটা কমে যায় হার্টবিট। আর ডান পাশে উপর হয়ে আছে, এই যেমন শরীরে অনেক ক্লান্তি লাগা, মাথা যন্ত্রণা করা, মিষ্টি পছন্দ করা, মেজাজ খিটখিটে থাকা, কারোর কথা সহ্য না হওয়া, মন খারাপ, কান্না করা, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমারও ছিল। তো আমি তো বলছি যে তোমার মেয়েই হবে। তুমি কিন্তু আমাকে অবশ্যই জানিও ভাই যে তোমার কি বেবি হয়েছে, অবশ্যই জানিও। আচ্ছা, আমার মাম্মাম ঘুমু করছিল, ও কিন্তু উঠে পড়েছে, যার জন্য ওকে নিয়ে একটু ভিডিও করতে বসলাম। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আচ্ছা, আমি যেই কমেন্টের রিপ্লাইটা করলাম, কমেন্ট করেছে একজন দিদিভাই, তো তাকে আবার রিপ্লাই করেছে একজন যে আচ্ছা জিম এসকে স্পেস C6K। তো উনি আবার কমেন্ট করেছেন যে তোমার ছেলে হবে, আমারও এরকম মেজাজ থাকতো, কারো কথা সহ্য হতো না। এই যে এই ভুলটা কেন যে করে আমি বুঝি না, কেন একটা সিমটমস দেখেই শুধু মানে বুঝে যায় যে ছেলে হবে কিংবা মেয়ে হবে। মেজাজ খিটখিটে আমারও ছিল, তাহলে আমার কি ছেলে হয়েছে? এটা একদম ভুল কথা। দেখো, আমিও পুরোপুরি শিওর দিচ্ছি না যে ওর মেয়েই হয়েছে বা হবে। মায়েদের শরীরে অনেক রকম লক্ষণ দেখা যায় এবং কারোর সঙ্গে কারো কিচ্ছু মেলে না, ঠিক আছে? ওর মানে সমস্ত সিমটমসের সাথে আমার প্রায় মিল আছে, অনেকগুলো সিমটমস যেগুলো বললে আমার প্রায় সবটাই মিল আছে। তাহলে আমি ওকে কি শিওর দেবো যে ওর মেয়েই হবে? এটা কখনো হয় না ভাই। তুমি শুধু তোমার মেজাজ খিটখিটে ছিল বলে ছেলে হয়েছে তাই ওকেও বলছো যে ছেলেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হতেই পারে ওর ছেলে হবে, কিন্তু এই খিটখিটে মেজাজের ব্যাপারটা কোনো ম্যাটার করছে না। তো লাস্ট একটা কমেন্ট পড়বো, সেটা হচ্ছে দিদি, আমার 6 মাস চলে, নাভিটা গোল আর নাভির নিচের দিকে বাঁকা, ডাক্তার বলেছে ছেলে হবে, হার্টবিট 150 আসছে। দেখো, তোমাকে ডাক্তার যখন বলে দিয়েছে যে ছেলে হবে, ডাক্তারের ওপরে আমি কি আর ডাক্তারি করতে পারি বলো দেখি? তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার মেয়ে উঠে গিয়েছে, আমি আর সময় দিতে পারছি না। আমি নেক্সট আবার না হয় কোনো একদিন অন্য কোনো ভিডিও রিপ্লাই করতে আসবো। আমার মাম্মামটা একদম রেডি সেডি হয়ে নাই, আমি রেডি সেডি হয়ে আছি কারণ আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পাশে আছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না, তোমরা এইভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরা জানিয়ে যেও কিন্তু তোমাদের ভাই হয়েছে না বুনু, তাই তো? টাটা টাটা দাও বাবা। ও তাই তো, এটা তো বা হাত। আচ্ছা যাই হোক, টাটা।